কথায় আছে মশা মারতে কামান দাগা। তবে এবার কামান না দাগলেও হাজার কোটি টাকার গবেষণা হচ্ছে মশা নিধনে। শুধু দক্ষিণ এশিয়া না, এবার মশার সমস্যায় ভুগছে যুক্তরাষ্ট্রের মতো উন্নত দেশও। আর এই মশা ও মশাবাহিত রোগ থেকে বাঁচতে চলছে কোটি টাকা খরচ করে গবেষণা। গবেষকরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে উষ্ণ অঞ্চলের এই কীট এখন আমেরিকার মতো দেশেও দ্রুত বংশবিস্তার করছে। আর মশার এই বিস্তার রোধেই চলছে এই গবেষণা। যুক্তরাষ্ট্র ফ্লোরিডার মিয়ামিতে ডেঙ্গু এবং অন্যান্য মশাবাহিত রোগের বিস্তার ঠেকাতে বিজ্ঞানীরা নতুন গবেষণা এবং মাঠ পর্যবেক্ষণ জোরদার করেছেন। গবেষকদের মতে, যেসব রোগ একসময় শুধু গ্রীষ্মকালীয় অঞ্চলে দেখা যেত, সেগুলো এখন যুক্তরাষ্ট্রের শহরগুলোতেও ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মিয়ামির কিছু এলাকায় প্রতি বছর ডেঙ্গুর প্রকোপ বাড়ছে, যা বিশেষজ্ঞদের উদ্বেগ বাড়িয়েছে। ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বায়োমলিকুলার সায়েন্স ইনস্টিটিউটে চলছে বিশ্লেষণমূলক গবেষণা। নেটযুক্ত বাক্সে হাজার হাজার মশা রাখা হচ্ছে, তাদের লার্ভা মাইক্রোস্কোপে পরীক্ষা করা হচ্ছে এবং মাঠ থেকে সংগৃহীত বিভিন্ন নমুনা পর্যবেক্ষণ করা হচ্ছে। এই গবেষণার নেতৃত্ব দিচ্ছেন ডক্টর ম্যাথিউ ডি জেন্নারো। তার মতে, মিয়ামির সবচেয়ে ঝুঁকিপূর্ণ দুটি মশা হল এডিস ইজিপ্টাই এবং এডিস অ্যালবোপিক্টাস। এর মধ্যে এডিস ইজিপ্টাই ডেঙ্গু ও জিকা ছড়ানোর জন্য দায়ী। আমি মশা নিয়ে গবেষণা শুরু করি কারণ জেনেটিক্স বা বংশগতির বিজ্ঞান এমন একটি জীবের উপর ব্যবহার করতে চেয়েছিলাম যেখানে আগে কখনো তা ব্যবহার করা হয়নি, আর সেই মাধ্যমে মশার আচরণ বুঝতে চেয়েছি। মিয়ামি ডেড কাউন্টিতে আমরা মূলত দুটি মশা প্রজাতির উপর নজর দিচ্ছি, এডিস ইজিপ্টাই এবং এডিস অ্যালবোপিক্টাস। এর মধ্যে এডিস ইজিপ্টাই এখানে সবচেয়ে বেশি রোগ ছড়ায়। জিকা ভাইরাস ছড়ানোর মূল কারণও ছিল এই মশা। এডিস অ্যালবোপিক্টাসও রোগ ছড়াতে পারে, তবে সম্ভবত ততটা কার্যকর নয়। জলবায়ু পরিবর্তনের কারণে যুক্তরাষ্ট্রে এখন মশার জীবনচক্র সারা বছরই সক্রিয় রয়েছে। দীর্ঘ গরম এবং ভারী বৃষ্টি মশাদের বংশবৃদ্ধির উপযোগী পরিবেশ তৈরি করছে। ফ্লোরিডা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির চলমান এই গবেষণার পাশাপাশি মাঠ পর্যায়েও কঠোর নজরদারি চলছে। মিয়ামি ডেড কাউন্টি মশা নিয়ন্ত্রণ বিভাগের প্রধান ডক্টর জন পল মুটেবি বলেন, তারা মাঠ পর্যায়ে নজরদারি বৃদ্ধি করেছেন মশা নিয়ন্ত্রণে। আমরা কাজ করছি পুরনো পদ্ধতিতে, কারণ যে মশার বিরুদ্ধে আমরা লড়ছি সেগুলো অনেকটা গৃহপালিত, অর্থাৎ এরা মানুষের খুব কাছেই থাকে। তাই আমরা বুটস অন দ্য গ্রাউন্ড অর্থাৎ মাঠ পর্যায়ে কাজ করছি। আমরা প্রচুর পরিদর্শন করি, কারণ এভাবেই তাদের সংখ্যা কমানো সম্ভব। মাঠকর্মীরা প্রতিদিন ড্রেন, পানি জমে থাকা পাত্র এবং খোলা এলাকা পর্যবেক্ষণ করছেন। কোথাও লার্ভা পাওয়া গেলে সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গবেষক ও কর্মকর্তারা বলছেন, মশার সব প্রজাতি নির্মূল করা তাদের লক্ষ্য নয়, কারণ প্রায় ৩৫০০ প্রজাতির মধ্যে মাত্র কয়েকটি মানুষের জন্য ক্ষতিকর। বিশ্বজুড়ে নিয়মিত ডেঙ্গুর বিস্তার রোধে বিজ্ঞানী, প্রশাসন এবং সাধারণ মানুষের অংশগ্রহণকে এখন গুরুত্বের সাথে দেখা হচ্ছে। বিশেষজ্ঞদের সতর্কবার্তা, যদি দ্রুত ব্যবস্থা না নেওয়া হয় তবে মশাবাহিত রোগ আর কেবল উষ্ণ অঞ্চলের সমস্যা থাকবে না, বরং তা পুরো পৃথিবীর জন্যই নতুন বাস্তবতা হয়ে দাঁড়াবে। ইমরান মাহমুদ, বাংলা ভিশন।